দামি বানাইয়া পাঠিয়েছেন। ওয়া উম্মতি আফজালুল উম্মাহ, আমাকে আমার উম্মতেরকে আল্লাহ তাআলা সব নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়েছে। জান্নাতে যাইতে গেলে আমি রাসূল সকলের আগে জান্নাতে যাব। আমার ওসিলায় যেমনি ভাবে আমার উম্মতের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, তেমনি ভাবে আমার উম্মতগণকে আল্লাহ তাআলা সকলের আগে জান্নাতি বানায় দিবে। আমার ভাইরা, আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার ওয়া রাফানা লাকা যিকরা, ও নবী আপনাকে আমি আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দান করলাম। মর্যাদাগত দিক দিয়ে আল্লাহ তাআলার পরে সকল জাতি গোষ্ঠীর উপরে আমার নবীজির মর্যাদা। ওয়া রাফানা লাকা যিকরা, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনার মর্যাদা সর্বোচ্চ আসনে নিয়ে গেলাম। আমার ভাইরা, যেমন আজানের মাঝে আমার আল্লাহ তাআলার নাম, সেখানেও আমার নবীজির নাম। ইকামতের মাঝে আমার আল্লাহর নাম, ইকামতের মাঝে আমাদের নবীজির নাম। খেয়াল করে দেখবেন, পৃথিবীতে এমন কোন জায়গা নাই, এমন কোন দিন নাই, এমন কোন ঘন্টা নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন সেকেন্ড নাই, যেই সেকেন্ডে যেই মুহূর্তে আমার আল্লাহ পাকের ধ্বনি উদাত্ত হয় না। আমার আল্লাহর ধ্বনি যেমন সারা পৃথিবীতে সর্বদাই উচ্চারিত হয় আল্লাহর নামের সাথে সাথে, ইদা যুকিরতু যুকিরতা, আমার নবীর নাম সঙ্গে সঙ্গে জারি হয়ে যায়। শুধু তাই নয়, ইকামতের মাঝে আমার আল্লাহর নাম, কালিমার মাঝে যেমন আমার আল্লাহ তাআলার নাম, সেখানেও আমার নবীজির নাম যুক্ত করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবানটা খুলে একটু মহব্বতে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ঈমানের কালিমা, সাধারণ কোনো কালিমা নয়, ইহা হইল ঈমানের কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবারা খেয়াল করে জবাব দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কি পূর্ণ হয়েছে নাকি হয়েছে? বুঝেন নাই কথা? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কি পূর্ণ হয়েছে নাকি রয়েছে? কালিমা পূর্ণ হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইহার মাধ্যমে শুধু কালিমার পূর্ণাঙ্গ হয় নাই, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা না